আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 2024-25 সেশনে ম্যাথমেটিক্স অংশ থেকে যে সকল প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে ln x কে আমাদের হচ্ছে যোগজীকরণ করতে বলছে, যার আপার লিমিট হচ্ছে e এবং লোয়ার লিমিট হচ্ছে 1। সো এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে হচ্ছে আপার লিমিট হচ্ছে e, লোয়ার লিমিট হচ্ছে 1। ln x dx এর সাপেক্ষে আমাদের এটাকে যোগজীকরণ করে মান নির্ণয় করতে বলছে। সো দেখো ln x কে কিন্তু হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। সো এই প্রশ্ন যদি ln x কে যদি ইন্টিগ্রেশন করতে চাও, আমাদের হচ্ছে uv মানে দুইটা গুণ অবস্থায় আছে, এর সাথে ln x একটা আছে, এর সাথে কিছু নেই, মনে মনে 1 আছে। সো এখানে দুইটা গুণ অবস্থায় আছে, ওইটা হচ্ছে লিট, ওই ফর্মুলা ইউজ করে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। বাট ওই নিয়মে যদি করতে যাও অনেক বড় হবে, সেহেতু আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা মুখস্থ রাখবা হচ্ছে x এর সাপেক্ষে ln x কে যোগজীকরণ করলে সেটার রেজাল্ট হয় x ইনটু ln x মাইনাস x। আবার বলতেছি, এইটাকে যদি তুমি যোগজীকরণ করতে যাও নিয়মে হচ্ছে আসল নিয়মে, তাহলে অনেক বড় হবে। সেহেতু ডিরেক্টলি ln x কে এটা মুখস্থ রাখবো যে ln x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে সেটার রেজাল্ট হয় x ইনটু ln x মাইনাস এক্স। আপার লিমিট কিন্তু এখন ই এখানে চলে আসবে, লোয়ার লিমিট এখানে চলে আসবে। প্রথমে আপার লিমিট বসাবো। দেখো এক্স এর পরিবর্তে বসবে হচ্ছে ই ইনটু লন এক্স এর পরিবর্তে বসবে ই মাইনাস হচ্ছে এক্স এর পরিবর্তে বসবে হচ্ছে ই। লোয়ার লিমিট যখন বসাতে হয় তখন কিন্তু মাইনাস দিতে হয়, মাইনাস দিলাম। এবার এক্স এর পরিবর্তে 1 ইনটু লন এক্স এর পরিবর্তে হচ্ছে 1 মাইনাস এক্স এর পরিবর্তে হচ্ছে 1। তাহলে এখানে দেখো ই ইন্টু লন ই এর মান 1 মাইনাস হচ্ছে ই, এরপরে মাইনাস উঠে দিলে এখানে মাইনাস ল, এইখানে দেখো লন 1 এর মান হচ্ছে 0, 0 সাথে এটা গুণ করলে 0 হবে। এরপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। এবার দেখো এখানে একটু কাটাকাটি যায়, প্লাস আর মাইনাসই কাটা যায়, 0 সাথে প্লাস 1 করলে সেটা থাকে কিন্তু প্লাস 1। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে প্লাস 1, বি নাম্বার কারেক্ট অ্যানসার। প্রশ্নে বলছে হচ্ছে 2 ইউ বেগে আনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কত, এটা বের করতে বলছে। তো দেখো এইখান থেকে একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ যদি করা হয়, একটা হচ্ছে আলফা কোণে হচ্ছে নিক্ষেপ করা হয়েছে, আর এখানে একটা বেগ ছিল, ধরো বেগটা বলে দিয়েছে হচ্ছে 2u। এখানে বেগটা হচ্ছে আদি বেগের কথা বলে দিয়েছে হচ্ছে 2u বেগে। এখান থেকে একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হয়েছে, যদি নিক্ষেপ করা হয় সর্বাধিক উচ্চতা কোথায় হবে? সর্বাধিক উচ্চতা কিন্তু এইটা হচ্ছে সর্বাধিক উচ্চতা এইচ, এইটার আমাদের মান বের করতে বলছে। সো দেখো এই প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত কোন এরকম বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা, এইচ এর ফর্মুলা হচ্ছে ইউ স্কয়ার ডিভাইড হবে হচ্ছে 2g, এটা হচ্ছে এইচ ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা। তাহলে দেখো এখানে হচ্ছে কত বেগে নিক্ষেপ করছে? 2u বেগে, সেহেতু এর পরিবর্তে বসবে হচ্ছে 2u, এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড 2g। তাহলে দেখো 2u এরপর স্কয়ার, দ্যাট মিন্স হবে হচ্ছে 4u স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2u। দেখো 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2u স্কয়ার ডিভাইডেড হচ্ছে জি। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সর্বাধিক উচ্চতা এইচ ম্যাক্স এর মান হচ্ছে 2u স্কয়ার ডিভাইডেড জি। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে cos থিটা মাইনাস 3 পাই ডিভাইডেড 2 ইকুয়াল 1 হলে এই সমীকরণের সাধারণ সমাধান কোনটা, এইটা বের করতে বলছে, তাই তো? সো যেটা দিয়েছে সেটা লিখে দিয়েছে হচ্ছে cos থিটা মাইনাস 3 পাই ডিভাইডেড 2, তাই তো? এখানে জাস্ট যদি এখানে থিটা দেয়া থাকতো বা সামথিং একটা দেয়া থাকতো তাহলে এখান থেকে সমাধান বের করতাম, বাট এখানে মাইনাস সামথিং দেয়া আছে, সেহেতু আমরা এটাকে আর একটু মডিফাই করতে হবে। যে কিভাবে মডিফাই করতে পারি? এখানে cos আছে থাক,
এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিব, এখান থেকে যদি একটা মাইনাস কমন একটু সাজা লাগলাম, এখানে প্লাস হবে হচ্ছে 3 × π/2 এভাবে লিখতে পারি। এখানে হবে হচ্ছে মাইনাস থিটা। আশা করি জানো cos এর ভিতরে যদি মাইনাস থিটা থাকে সেটা পজিটিভ হয়ে যায়, এখান থেকে অতএব এইটা আসবে মাইনাস কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সেহেতু এখানে থাকবে হচ্ছে cos, এখানে থাকবে হচ্ছে 3 × π/2 মাইনাস হচ্ছে থিটা, তাই তো। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে π/2 90 ডিগ্রি, 3 মানে তিনটা 90 ডিগ্রি, দ্যাট মিনস বেজোর সংখ্যা 90 ডিগ্রি যদি থাকে এই কসটা কনভার্ট হয়েছে কিসে, তো এটা সমান সমান কিন্তু 1 দেওয়া আছে, এটা সমান সমান 1 দেওয়া আছে, ইকুয়াল 1 দেওয়া আছে। বেজোর সংখ্যা 90 ডিগ্রির কারণে কসটা হয়ে যায় কিন্তু সাইন, এখানে অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা বসবে ইকুয়াল হচ্ছে 1, আর এর সামনে চিহ্নের পরিবর্তন হতে পারে, কিভাবে হবে দেখো, করেন্ট হিসেব করতে হবে। সো দেখো তিনটা 90 ডিগ্রি মাইনাস থিটা, একটা 90 ডিগ্রি আসলে এখানে, দুইটা 90 ডিগ্রি আসলে এই অক্ষের উপর, তিনটা 90 ডিগ্রি এই অক্ষের উপর মাইনাস হলে পিছন দিক ব্যাক দিবে, দ্যাট মিন্স এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। এই থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কজের ক্ষেত্রে নেগেটিভ হবে, সেহেতু সামনে চিহ্ন নেগেটিভ হবে, বুঝছো। এবার দেখো মাইনাস আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে -1, তাহলে এইটা সাধারণ সমীকরণ হচ্ছে, ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, এটা হয় হচ্ছে 4n-1 ইকুয়াল হচ্ছে π/2, আর যেখানে হচ্ছে nটা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা। সো দেখো এরকম কি অপশন আছে, অপশন নেই, সেহেতু যদি গুণ করে দিই তাহলে দেখো অতএব 4π এর সাথে এটা গুণ করলে হবে কত, 2n π, 2n π, আর -1 এর সাথে গুণ করলে -π/2, দ্যাট মিন্স এইটাকে যদি হচ্ছে সমাধান করে, এটার হচ্ছে সাধারণ সমাধানটা হচ্ছে 2n π -π/2, সি নাম্বার মিলে যাচ্ছে, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে x এর মান +-2 এবং y ইকুয়াল দেওয়া আছে হচ্ছে +-2 হলে সরলরেখা দ্বারা হচ্ছে গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত। সে প্রশ্নের সমাধানের ক্ষেত্রে চিত্র অঙ্কন করতে হবে, অনেক বড় হবে, আর সেহেতু এই প্রশ্নের ক্ষেত্রে সুন্দর একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে এখানে যদি লিখে দেই, যদি দুইটা সরলরেখার সমীকরণ এরকম থাকে, x ইকুয়াল হচ্ছে +-a এবং y ইকুয়াল যদি দেয়া থাকে হচ্ছে +-b, a bটা হচ্ছে যে কোনো মান হতে পারে, যদি দেয়া থাকে সেইটা সেই সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রে ক্ষেত্রফল হয় 2a গুণ হবে হচ্ছে 2b, 2a গুণ হবে 2b, মাইনাস কেন, ক্ষেত্রফল এখন নেগেটিভ হয় না। তাহলে দেখো এখানে যদি বসাই 2 ইন্টু যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখি, x এর মান দেওয়া আছে +-2 এবং y এর মান দেওয়া আছে হচ্ছে +-2, তাহলে দেখো এর মান কিন্তু হবে, খালি পজিটিভ মানটা নেব, +2 হবে, গুণন হচ্ছে 2 ইন্টু বির মানও কিন্তু হচ্ছে +2টা নেব শুধু, তাহলে এখানে দেখো 4টা যদি 2 গুণ করা হয় তাহলে হবে 16 বর্গ একুশ। সো এই দুইটা রেখা, এই 4টা রেখা কিন্তু এখানে আছে, 4টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 16। সো এই শর্টকাটটা মুখস্থ রাখবা, আনসারটা হবে বি নাম্বার 16। এটা জটিল সংখ্যা থেকে দিয়েছে, এখানে একটা সামেশন k এর মান 0 এবং হচ্ছে 5 হবে, মানে 0 থেকে 5 পর্যন্ত হবে, এটার মান বের করতে বলছে। নরমালি এগুলো ধারায় দিয়ে থাকে, বাট তোমাকে ধারার শর্ত দিয়ে দিয়েছে, তোমাকে ধারা বানিয়ে নিতে হবে। তাহলে দেখো k এর মান কত, k এর মান 0 থেকে শুরু হবে 5 পর্যন্ত, তাহলে দেখো এটা যারা সামেশন বোঝে, দ্যাট মিন্স যোগ 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 হবে, তাহলে k এর প্রথম মান কত হবে, 0 যদি এখানে বসাই, তাহলে দেখো আমার একটু এই সাইড থেকে একটু দেখি, এখানে k এর পরিবর্তে বসিয়ে দিব হচ্ছে 0 প্লাস, এখানে k এর পরিবর্তে বসবে কিন্তু হচ্ছে 0 প্লাস হচ্ছে 1, সামেশন হবে, প্লাস হবে, এরপরে 0 পর কত হবে, 1 হবে, তাহলে দেখো k এর পরিবর্তে এখানে বসবে হচ্ছে 1 প্লাস, k এর পরিবর্তে 1 প্লাস হবে কিন্তু 1, এরপর সামেশন মানে প্লাস হবে, দেন 1 এর পর কত হবে, 2 হবে, তাহলে k এর পরিবর্তে বসবে হচ্ছে 2 প্লাস, এখানে k এর পরিবর্তে 2 প্লাস হবে হচ্ছে 1, আবার সামেশন যোগ হবে, 2 এর পর কত হবে 3, k এর পরিবর্তে 3 প্লাস, এখানে হবে 3 প্লাস হচ্ছে k এর পরিবর্তে 3 প্লাস হচ্ছে 1, এবার আবার প্লাস হবে, এবার দেখো 3 পর কত হবে 4, ওমেগার পর k এর পরিবর্তে বসবে 4 প্লাস হচ্ছে k এর পরিবর্তে 4 প্লাস হচ্ছে 1, এরপর সামেশন প্লাস, 4 এর পরে কত হবে 5, ওমেগার পর 5 হবে প্লাস হচ্ছে মানে 5 পর্যন্ত শেষ এটাই, এবার 5 প্লাস হবে 1, 5 প্লাস হবে হচ্ছে 1, আর কিন্তু সামেশন নিলে হবে না। এবার আমাদের এইখানে একটা হিসাব করি,
ওমেগা টু দি পাওয়ার 0, দ্যাট মিনস এটা হবে 1, আর 0 প্লাস 1, দ্যাট মিনস 1 হবে। আবার ওমেগার পাওয়ার 1 দিলে হয়, না দিলে হয় 1 প্লাস 1, এখানে হবে হচ্ছে 2। আবার দেখো এখানে হচ্ছে ওমেগার পাওয়ার 2 থাক, 2 প্লাস 1, দ্যাট মিনস 3। আবার দেখো এখানে হচ্ছে 3 প্লাস 1, দ্যাট মিনস এখানে হচ্ছে 4। এখানে দেখো 4 প্লাস 1, দ্যাট মিনস হবে 5। এখানে 5 প্লাস 1, দ্যাট মিনস হবে হচ্ছে 6। এবার আমরা হচ্ছে ওমেগার পাওয়ার 3 থেকে যেগুলো বেশি আছে সেগুলোকে আমরা হচ্ছে ছোটতে কনভার্ট করব। কেন? আমরা কিন্তু ওমেগা কিউবের মান জানি। দেখো কিভাবে, এখানে দেখো ওমেগা কিউবের পাওয়ার হচ্ছে 4, ওমেগার পাওয়ার হচ্ছে 4, সেটাই কিভাবে আমরা কনভার্ট করতে পারি। দেখো ওইটাকে যে পাওয়ার দেওয়া আছে, ধরো সেই পাওয়ারকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ বসাবো। দেখো এখানে 4 দেওয়া আছে, এখানে এর পাওয়ার হচ্ছে 3 দ্বারা যদি ভাগ করে একবার যাবে আর ভাগশেষ থাকবে 1, তাহলে এর পরিবর্তে আমরা 1 বসাবো। এভাবে কিন্তু পাওয়ার কনভার্ট করতে হয়। অনুরূপ ভাবে 5 কে যদি 3 দ্বারা ভাগ করো ভাগশেষ থাকবে 2, আবার 4 কে যদি 3 দ্বারা ভাগ করো ভাগশেষ থাকবে 1, আর 5 কে যদি 3 দ্বারা ভাগ করো ভাগশেষ থাকবে হচ্ছে 2। এখানে 6 কে 6 কে যদি হচ্ছে তুমি 3 দ্বারা ভাগ করো ভাগশেষ থাকবে হচ্ছে 0। তাহলে দেখো মানগুলো এবার আমরা বসিয়ে দেবো। দেখো 1 প্লাস ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, এর মান হচ্ছে 0। এখানে কি আছে? 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা সমান সমান কি হবে? অতএব 1 প্লাস ওমেগা সমান সমান হবে ওমেগা স্কয়ার, এই পাশে আসলে মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে আমরা 1 প্লাস ওমেগার পরিবর্তে বসে দিতে পারবো কি মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা স্কয়ার, এরপর হচ্ছে প্লাস দিলাম। দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখান থেকে লিখতে পারবো। দেখো অতএব ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার সমান সমান লিখতে পারবো 1 এর পাশে পাঠালে -1, তাহলে এইটুকুর পরিবর্তে লিখতে পারবো -1। এরপরে প্লাস, দেখো ওমেগা কিউবের মান কিন্তু হচ্ছে 1, তাহলে এখানে আছে 1 প্লাস ওমেগা স্কয়ার, আর এখান থেকে লিখতে পারবো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান, অতএব 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান ওমেগা এই পাশে পাঠালে মাইনাস ওমেগা, তো এইটুকুর পরিবর্তে লিখতে পারবো মাইনাস ওমেগা, এরপরে প্লাস। এখান থেকে ওমেগা কিউবের মান কিন্তু 1, 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগার পরিবর্তে বসাতে পারবো মাইনাস ওমেগা স্কয়ার। এখানে কি আছে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1, প্লাস হবে কিন্তু -1। আবার এখানে দেখো হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স হবে 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার পরিবর্তে বসাতে পারবো হচ্ছে প্লাস মাইনাস ওমেগা। এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা এবার চলে আসবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে লিখতে পারবো -2 ওমেগা স্কয়ার। তারপর দেখো হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে -2 ওমেগা, আর -1 তাহলে -2। এখান থেকে দেখো -2 কিন্তু কমন যায়, তাহলে একটু সাজিয়ে লিখলাম। এখানে হবে +1, একটু প্রথমে লিখলাম, তারপর এখানে প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। সো দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে 0, তাহলে পুরোটুকুর পরিবর্তে 0 বসাবো। এর সাথে গুণ আছে -2, এর সাথে গুণ হবে 0, দ্যাট মিন্স সর্বশেষ অ্যান্সারটা হলো 0। ইজি বাট একটু বড় দিয়েছিল, সো একটা আপডেট প্রশ্ন দিয়েছিল। মানে আমার অ্যাডমিশন লাইফে এত বড় প্রশ্ন এখন হচ্ছে জটিল সংখ্যা থেকে সমাধান করিনি। যাই হোক তোমাদের ডিটেলস কিন্তু দেখাইছি, অ্যান্সারটা হবে সি নাম্বার 0। দেখো এই প্রশ্ন বলছে কোন বস্তু কণার উপরস্থ একটা বিন্দুতে 3 নিউটন, 5 নিউটন এবং 7 নিউটন বলে যদি ক্রিয়া করে সাম্য অবস্থায় সৃষ্টি করে, তাহলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত? সো এখানে কিন্তু বলে দেয়নি কোনটা লব্ধি। সো তিনটা যদি বল ক্রিয়া করে তার ভেতর কিন্তু একটা লব্ধি হবে। লব্ধি কোনটা হবে? যে প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করতে বলবে বা কোণ দেয়া থাকবে, সেটার আরেকটা যেটা থাকবে সেটা লব্ধি। তাহলে প্রথম দুইটা বলের ভিতর ক্রিয়া করছে 3 আর 5 বলের ভিতর ক্রিয়া করছে, অবশেষে কত থাকে? 7 নিউটন। তো 7 নিউটন এইটা হবে লব্ধি, বুঝতে হবে। তাহলে ধরি প্রথম দুইটা বল হচ্ছে পি কিউ, প্রথম বলটা হচ্ছে পি বলের মান হচ্ছে এ নিউটন দেওয়া আছে। দ্বিতীয় বল ধরে হচ্ছে কিউ বলের মান দেওয়া আছে যে 5 নিউটন। আর অবশেষে যে বলটা থাকে সেটা হবে লব্ধি বল, অর্থাৎ লব্ধি কিন্তু হবে হচ্ছে 7 নিউটন। এটা প্রশ্ন থেকে তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো আমরা সমান্তরালের সূত্র অনুযায়ী, লব্ধি সূত্র অনুযায়ী লিখতে পারবো হচ্ছে আর স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে
কিউ স্কোয়ার প্লাস হবে 2p কিউ কস আলফা বা থিটা, যেটা দিতে পারে। আমাদের এইটা বের করতে বলছে, বা এইটাকে যদি মডিফাই করে এইভাবে আসে, কস আলফা সমান সমান হয়, আমি একবারে লিখলাম, হবে হচ্ছে এটাকে এই পাশে আসলে হবে হচ্ছে আর স্কোয়ার মাইনাস হবে পি স্কোয়ার মাইনাস হবে কিউ স্কোয়ার, আর 2p এই পাশে আসে ডিভাইডেড হবে। এখানে মানগুলো বসে দেখো, আর স্কোয়ারের মান কত, 7 এর পরে স্কোয়ার, মাইনাস পি এর মান হচ্ছে 3 এর পরে স্কোয়ার, মাইনাস কিউ এর মান হচ্ছে 5 এরপর হবে স্কোয়ার, 2 ইন্টু পি এর মান কত, 3 ইন্টু কিউ এর মান হচ্ছে 5। এখানে একটু হিসাব করে দেখো, বা এটা আসবে হচ্ছে কস আলফা। এখানে দেখো 7 7টা 49 মাইনাস এখানে দেখো 25 মাইনাস 9, তাহলে কত হয়, দেখো এখানে হচ্ছে 49, এখানে হবে হচ্ছে -9 -25 -34। তাহলে 49 থেকে যদি হচ্ছে 49 থেকে যদি 34 মাইনাস করা হয় তাহলে কত হয়, 15 হবে। আচ্ছা নিচে হবে কত, 15 যখন 30, উপরে হবে হচ্ছে 15 আর নিচে হবে 30, তাই তো। অথবা cos কে পাশে পাঠালে cos ইনভার্স হবে, cos ইনভার্স উপরে 15 দ্বারা ভাগ করলে 1, নিচে 15 দ্বারা ভাগ করলে হবে 2, তাহলে হাফ। সো বলো cos ইনভার্স হাফের মান কত, মান হচ্ছে 60 ডিগ্রি। তো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার 60 ডিগ্রি। কখনই বলবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং চতুর্থ পঞ্চম মানে n তম সেকেন্ডে অতিক্রমের দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে এইচ এর মানে n তম সেকেন্ডে অতিক্রমের দূরত্ব ফর্মুলা ইউ প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। জি কেন হলো, এখানে উপর থেকে নিচে কোনো বস্তু নিক্ষেপ করা হয়েছে এই জন্য এর পরিবর্তে জি হলো। তাহলে দেখো ইউটা হচ্ছে আদিবেগ, বলে দিয়েছে হচ্ছে স্থির অবস্থা, তাহলে আদিবেগের মান হবে 0 প্লাস হাফ ইন্টু আমরা জানি হচ্ছে জির মান হচ্ছে 9.8, 2 ইন্টু টি কত সেকেন্ড বলছে, দ্বিতীয় সেকেন্ড, তাহলে হচ্ছে টির পরিবর্তে বসবে 2 মাইনাস 1। এখানে ক্যালকুলেশন করলে দেখো 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে, 4.9, তাহলে 4.9 এর সাথে গুণ হবে এখানে দেখো 4 মাইনাস 1, তাহলে হচ্ছে 3। হিসাবের সুবিধার্থে আমরা এটাকে 5 ধরবো, 3 5 15। সো অ্যান্সারটা হবে হচ্ছে 15-র কাছাকাছি কোনটা সবচেয়ে আছে, দেখো 15-র কাছাকাছি আছে 14.7 মিটার, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার, সরি এ নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত 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 হলে তার অন্ত ব্যাসার্ধ বের করতে বলছে। সো অন্ত ব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল হবে হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড হবে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে আছে, ধরো একটা বাহু সমান হবে না, এরকম বাহু হবে, একটা ধরলাম 13, এইটা এইটা হবে ধরো 14, আর এইটা হচ্ছে 15, সবচেয়ে বড় বাহু। এরকম সমবাহু ত্রিভুজের আমাদের অন্ত ব্যাসার্ধ আমাদের বের করতে বলছে। সো অন্ত ব্যাসার্ধ বের করার জন্য আমাদের কি লাগবে, ক্ষেত্রফল লাগবে, দেন হচ্ছে অর্ধ পরিসীমা লাগবে। সো বিষমবাহু ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, আর s মাইনাস হচ্ছে সি। এ বি সি কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে এসটা হচ্ছে অর্ধ পরিসীমাটা বের করে না। দেখো অর্ধ পরিসীমা বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল করলে আমরা পাবো হচ্ছে পরিসীমা, সেটাকে 2 দ্বারা ভাগ করলে পাবো অর্ধ পরিসীমা। তাহলে দেখো এইটা এটা এটা যদি যোগ করে দেখো তাহলে কত হবে, তাহলে হবে কিন্তু হচ্ছে 14 14 28 আর হচ্ছে 14, তাহলে 42 হবে। এই 42 হচ্ছে পরিসীমা, বাট আমাদের অর্ধ পরিসীমা লাগবে 2 দ্বারা ভাগ যদি করি তাহলে হবে 21, 21 হচ্ছে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে এখানে যদি বসাই দেখো এস এর পরিবর্তে বসবে 1, সরি 21, এখানে 21 মাইনাস এটাকে আমরা এ বাহু ধরলাম, তারপর হচ্ছে 21 মাইনাস এটাকে আমরা হচ্ছে বি বাহু ধরলাম, 21 মাইনাস হচ্ছে আর এটাকে সি বাহু ধরলাম, সি বাহুর দৈর্ঘ্য ধরলাম। এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে কি হয়, এখানে দেখো হচ্ছে 21, 21 থেকে 15 যদি মাইনাস করো তাহলে কত হবে 6, আবার 14 যদি মাইনাস করো তাহলে কত হবে 7, আবার হচ্ছে 13 যদি মাইনাস করো তাহলে কত হবে 8। তাই তো এখানে আমাদের একটু হাতে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে হাতে ক্যালকুলেশন করতে পারি, তো হাতে ক্যালকুলেশন করতে হবে। এখানে তো হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা তো ক্যালকুলেটর ইউজ করতে হবে না, সেহেতু দেখো আমরা হাতে ক্যালকুলেশন করার জন্য
এগুলোকে একবারে ভেঙে ভেঙে লিখবো। 21 আমরা লিখতে পারবো 3 7 21, আবার 6 কে লিখতে পারবো 2 গুণন 3, 7 কে ভেঙে লেখা যাচ্ছে না। 8 কে লিখতে পারবো 2 দোকানো 4, 2 এর সাথে 4 গুণ করবো। এবার একটা জিনিস খেয়াল করো, কোন কোন সংখ্যা দুইটা সেম আছে এগুলো এখানে লিখবো। 3 আর 3 পর আমরা স্কয়ার দিতে পারবো, পারি তো। আবার হচ্ছে 7 7 এরপর হচ্ছে স্কয়ার দিতে পারি। আবার হচ্ছে 2 2 আর 4, তাহলে কত হয়? 16 হয়, এটাও লিখতে পারবি। দেখো এখানে √9 মানে কত? এখানে 9 হবে, √9 মানে 3, আর এটা হবে 49, 49 √9 মানে 7, আর 16 এর পর √9 মানে হচ্ছে 4। এই তিনটা যদি গুণ করো তাহলে দেখো হচ্ছে 4 7 28, 3 28 কত হবে? 84 হবে। দ্যাট মিন্স এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 84। এখানে যদি বসাই 84 ডিভাইডেড অর্ধ পরিসীমা কত পাইছি? 21। সো 84 কে যদি 21 দ্বারা ভাগ করো তাহলে হবে 4। সো এই প্রশ্ন ইজি, বাট হাতে ক্যালকুলেশন একটা টাফ ছিল, এখানে ভেঙে করে কিন্তু দেখাইছি। অ্যানসারটা হবে বি নাম্বার 4। অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এইটার আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তো যেটা দেওয়া আছে সেটা লিখি, 2x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। সো অধিবৃত্তের সমীকরণ দুইটা ফরম্যাটে থাকতে পারে। একটা ফরম্যাট হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। সো এটা কোন ফরম্যাটে আছে একটু মডিফাই করে নিতে হবে। তো দেখো এরকম ফরম্যাটে দুইটা ফরম্যাটে বানানোর জন্য ডান পাশে 1 আনতে হবে। সো যে কনস্ট্যান্ট মান আছে সেটাকে ডান পাশে পাঠাতে হবে, যদি পাঠাই তাহলে হবে কত? -2। এই +1 আনার জন্য এই পাশে যেটা আছে সেটা দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে, উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে -x² ডিভাইডেড হবে 1, এখানে হবে -2 দ্বারা এখানে ভাগ করতে হবে, তাহলে মাইনাস +2 হবে, আর এই পাশে হচ্ছে 1 হবে। এটাকে দেখো ওয়াই স্কয়ারের সামনে পজিটিভ, তাহলে এই 2 নাম্বার এরকম ফরম্যাটের সাথে মিলছে। তাহলে একটু সাজিয়ে লিখি, এটা আছে ওয়াই স্কয়ার, আমাদের বি স্কয়ার বানাতে হবে, বাট এখানে 2 আছে, আমরা √2 এরপর হচ্ছে স্কয়ার দিতে পারি বি স্কয়ার বানানোর জন্য। এখানে -x² 1 এর পরে স্কয়ার দিতে পারি তো, ইকুয়াল হচ্ছে 1। তাহলে এরকম ফর্মুলা যদি থাকে সেটার ওই অধিবৃত্তের উৎকেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে 1 প্লাস স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে অতএব এই সমীকরণের এইটার উৎকেন্দ্রিকতা হবে 1 প্লাস এ স্কয়ারটা হবে 1 এরপর স্কয়ার, তাহলে 1 হবে ডিভাইডেড বি স্কয়ার হচ্ছে এটা √2 এর পর স্কয়ার, দ্যাট মিন্স কত হবে? 2 হবে। এখানে লসাগু করলে নিচে হবে 2, ওপর হবে 2 প্লাস 1, দ্যাট মিন্স কত? √3 ডিভাইডেড 2। তাহলে প্রশ্ন অ্যানসার হচ্ছে √3 ডিভাইডেড 2, সি নাম্বার কারেক্ট অ্যানসার। একটা √3 প্লাস 2 মূল বিশিষ্ট একটা সমীকরণ দিয়ে মানে মূল দিয়ে আছে, ওই মূল বিশিষ্ট দ্বিঘাতী সমীকরণ বের করো। সো দ্বিঘাতী যদি সমীকরণ বের করতে চাও আরেকটা আমাদের মূল লাগবে, তারপরে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল, ওইরকম রিটেন প্রসেসে পড়া লাগতে অনেক বড় হবে। বাট যদি জটিল কোনো মূল দেওয়া থাকে বা √2 একটা মূল দেওয়া থাকে সেটা খুব সহজে সমীকরণ বের করা যায়, ওইটা সমান সমান x ধরবা। এখানে যেহেতু চলক যেগুলো x দিয়ে আছে, y দেওয়া থাকলে y ধরতে, z দেওয়া থাকলে z ধরতে, ইকুয়াল যে মূল দেওয়া আছে সেটা হচ্ছে ওই মূল লিখবা, দেন এটাকে হচ্ছে স্কয়ার টার্ম বানাবো, কারণ দ্বিঘাতী সমীকরণ সেহেতু আমরা উভয় পক্ষে বর্গ করবো, সেহেতু উভয় পক্ষে বর্গ করলে এখানে √1 আছে তো একটু জটিল হবে, সেহেতু √1 বা i জাতীয় পদ থাকবে সেটাকে ডান পাশে রাখার বাকিগুলোকে বাম পাশে পাঠাবো। তাহলে x +2 এর পাশে আসলে -2 এরপর হচ্ছে স্কয়ার, আর এখানে √2 হবে এরপর হবে স্কয়ার, মানে উভয় পক্ষে বর্গ করছে এটা এই পাশে আরে a - b হোল স্কয়ার ফর্মুলা হবে স্কয়ার -2ab প্লাস হবে b স্কয়ার, আর √3 পরে স্কয়ার দিলে 3, বা এখানে দেখো x² মাইনাস এখানে হচ্ছে 4x প্লাস 2 মাইনাস প্লাস 3 এর পাশে আসলে -3, অতএব সমীকরণটি হচ্ছে x² মাইনাস 4x, এটা এখানে কত হবে? +1 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হবে এই প্রশ্নের অ্যান্সার, সেই দ্বিঘাতী সমীকরণ। এটার সাথে এ নাম্বার অপশন মিলে যাচ্ছে, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন হচ্ছে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এখন বলছে যদি এ ইকুয়াল বি ইনভার্স হয় তাহলে আমাদের এক্স এর মান বের করতে বলছে। তাহলে সত্যমতে কি বলছে? সত্যমতে বলছে হচ্ছে এ ইকুয়াল বি ইনভার্স।
এবার একটা জিনিস খেয়াল করে, এখানে এ ম্যাট্রিক্স আর দেয়া আছে, এখানে বসাতে পারবো, বাট এখানে বি ম্যাট্রিক্স দেয়া আছে, বি ইনভার্স বের করতে হবে, মানে এখানে বি ইনভার্স যেহেতু দেয়া আছে, যদি এইটার বি ইনভার্স বের করতে যাও, যেহেতু এখানে একটা চলক আছে, গুণ করার ক্ষেত্রে একটু কঠিন হবে, জটিল হবে, সেহেতু আমরা যে কাজ করব, আমরা এইটার এ ইনভার্স বের করবো আর এটাকে বি তে কনভার্ট করবো। কিভাবে দেখো, আমরা আবার যদি উভয় পক্ষে ইনভার্স করি, তাহলে এই পাশে হবে এ ইনভার্স, আর এই পাশে দেখো বি ইনভার্স আছে, এইটা যদি আবার ইনভার্স হয়, ইনভার্স ম্যাট্রিক্স আবার ইনভার্স ম্যাট্রিক্স করলে সেটা ওই ম্যাট্রিক্সে কনভার্ট হবে, বি ম্যাট্রিক্স কনভার্ট হবে। তাহলে কি করবো আমরা, এইটার এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করবো। দেখো কিভাবে বের করবো, দেখো 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার শর্টকাট নিয়ম হচ্ছে, প্রধান কর্ণের ভুক্তিগুলো অবস্থান চেঞ্জ, 4 আসবে এখানে, 1 আসবে এখানে, তাহলে 4 আসবে এখানে, 1 আসবে এখানে। আর গৌণ কর্ণের ভুক্তিগুলোর চিহ্নের পরিবর্তন, এখানে +2 হবে -2, এখানে +3 -3। আর এই 1 ডিভাইডেড হচ্ছে ওই ম্যাট্রিক্সের হচ্ছে নির্ণায়কের মান বের করতে হবে। 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, মাইনাস হবে হচ্ছে 2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে -2 হবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ইকুয়াল দেখো বি ম্যাট্রিক্স আমরা লিখতেই পারবো -2 1 3 ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে x। দেখো ম্যাট্রিক্সের সমতা যদি করতে যাই, আমাদের এইটাকে গুণ অবস্থায় থাকতে হবে না, এরকম বানাতে হবে, সেহেতু এই মাইনাস হাফ দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করবো। এখানে দেখো মাইনাস হাফ দ্বারা এটাকে গুণ করলে হবে -2, -2 কে এটার দ্বারা গুণ করলে হবে 1, এটাকে এটা দ্বারা গুণ করলে হবে 3 ডিভাইডেড 2, আর এইটা দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে -হাফ ইকুয়াল হচ্ছে, যেটা দেখছি সেটা লিখি। এবার দেখো যে কোনো ভুক্তি, এটা ভুক্তি এটা সেম, এইটা সেম, এইটা সেম, মানে দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল, তখন প্রত্যেকটা ভুক্তি সেম হবে, সেই শর্ত থেকে লিখতে পারবো x এর মানও তাহলে হতে হবে হাফ। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হবে হচ্ছে -হাফ, অ্যানসারটা হবে ডি নাম্বার। দেখো এই প্রশ্ন হচ্ছে 2r sin স্কয়ার থিটা ডিভাইডেড 2 ইকুয়াল 1 হলে এই সমীকরণের কার্টেসীয় সমীকরণ কোনটা, এটা বের করতে বলতে। সো যেটা হচ্ছে পোলার সমীকরণ দেয়া আছে, এইটা লিখি। সো দেখো এখানে আমাদের একটা ত্রিকোণমিতিক ফর্মুলা পড়ে যাবে 2 sin স্কয়ার থিটা, এখানে ফর্মুলাটা লিখি 2 sin স্কয়ার 2 থিটা, সরি 2 sin স্কয়ার থিটা, এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা হয়, কিন্তু যে অ্যাঙ্গেলে থাকে সেটা ডাবল হয়ে যাবে। তাহলে দেখো এখানে 2 sin স্কয়ার থিটার পরিবর্তে কি বসবে, 1 মাইনাস cos 2 থিটা, এখানে যে থিটা থাকে তাহলে থিটা ডিভাইডেড 2 আছে, 2 এর কারণে জাস্ট থিটা হয়ে যাবে, এখানে অর্ধেক আছে, এটা এখানে ডাবল হয়ে আসে, এর সাথে গুণ অবস্থায় থাকবে r ইকুয়াল হচ্ছে 1, তাই তো r দ্বারা গুণ করে, তাহলে দেখো r মাইনাস r cos থিটা ইকুয়াল হচ্ছে 1। সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যদি হচ্ছে পোলারে যদি থাকে হচ্ছে আর স্কয়ার, সেটা কার্টেসিয়াতে কনভার্ট করা হচ্ছে আর স্কয়ার প্লাস হচ্ছে সরি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আবার যদি থাকে পোলারে হচ্ছে আর cos থিটা, সেটা কিন্তু হচ্ছে কার্টেসিয়াতে আমরা লিখতে পারি এক্স, এখানে আছে আর, সেহেতু রুট ওভার আর স্কয়ার আছে, আর এর যদি কনভার্ট করছে এই পাশে রুট ওভার হবে, তাহলে আর এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো বলো তো, আর এর পরিবর্তে বসাতে পারবো রুট ওভার কার্টেসিয়াতে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, মাইনাস দেখো আর cos থিটার পরিবর্তে আমরা সরি এটা হবে এক্স, এর পরিবর্তে লিখতে পারবো এক্স ইকুয়াল হচ্ছে 1। সো রুট ওভার আছে না, আমরা একটা কাজ করতে পারি, এই এক্স কে পাশে আনলে প্লাস এক্স হবে, এবার উভয় পক্ষে বড় করবে, তাহলে রুট ওভার উঠে যাবে, কারণ অপশনগুলোতে রুট ওভার নাই, রুট ওভার উঠে যাবে, এই পাশে থাকবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, আর এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা হবে স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কাটা, অতএব পোলারটা হবে ওয়াই স্কয়ার ইকুয়াল, এখানে আসে 1 প্লাস হচ্ছে 2x, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার, এক্স ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2x, বি নাম্বার কারেক্ট অ্যানসার। কত এইটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখে প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি, ধরো এখানে একটা বৃত্ত, এটা ধরো হচ্ছে প্রথম বৃত্ত, আর আরেকটা ধরো এইটা বৃত্ত, ধরো পরস্পরকে ধরো স্পর্শ যদি করে, তাহলে আমাদের কে এর মান, এখানে একটা কে ধ্রুবক আছে, এই কে এর মানটা আমাদের বের করতে বলছে। সো দেখো দুইটা বৃত্ত যদি পরস্পর কি স্পর্শ করে, সেটা বের করার ফর্মুলা আমরা লিখতে পারবো হচ্ছে C1 * C2, যেহেতু
বহিস্থভাবে স্পর্শ করে তাহলে হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের দুইটার যোগফল হবে। C1 C2টা হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের দুইটা বৃত্তের কেন্দ্র বের করতে হবে, দুইটা বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। দেখো কিভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি। দেখো এই প্রথম বৃত্তের সমীকরণের কেন্দ্রের ব্যাসার্ধ বের করো কিভাবে, দেখো x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে -2, এটা হচ্ছে কেন্দ্রের ভুজ। আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে +5, এটা হবে কোটি। আর এইটা হচ্ছে দ্বিতীয় কার্ডটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের অনুভবের কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে 1, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে 1। এটা দুইটার আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম। এবার আমাদের কিন্তু ব্যাসার্ধ লাগবে। তাহলে দেখো ব্যাসার্ধ কিভাবে বের করার ফর্মুলা হচ্ছে r1 দিলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ বের করে নেওয়া হচ্ছে √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c। তাহলে দেখো জিটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের ভুজের মান হচ্ছে -2, এরপর হবে স্কয়ার। আর এফটা হচ্ছে কোটি কেন্দ্রের, সেটা হচ্ছে 5, এরপর স্কয়ার মাইনাস সিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে হচ্ছে কে, এভাবে রেখে দেব। এখানে ক্যালকুলেশন করলে হবে কত, 4 + 25 মানে 29 মাইনাস কে। এবার আমরা দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ বের করবো। এসিএম ফর্মুলা হবে জি এর পরিবর্তে 1, এরপর হচ্ছে স্কয়ার প্লাস এফ এর পরিবর্তে 1, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট মানে হচ্ছে -7, মাইনাস মানে হচ্ছে +7, এখানে হবে √9, দ্যাট মিন্স হবে 3। তাহলে এখানে বসে দেখো C1 × C2 মানে এই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে থাকে, এটার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এটার সাথে এটা যোগ হবে, তাহলে এটার সাথে এটা যোগ হবে √29 এর সাথে হচ্ছে মাইনাস কে, এর সাথে যোগ হবে, কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। এবার আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কে এর মান চলে আসবে। তাহলে দেখো এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয় ধরলে হবে x1 এর মান -2 আর x2 এর মান হচ্ছে -1, এরপর স্কয়ার প্লাস হচ্ছে y1 এর মান হবে 5 মাইনাস হচ্ছে y2 এর মান হবে 1, এরপর হচ্ছে স্কয়ার ইকুয়াল এখানে কি হয় 29 মাইনাস কে প্লাস হচ্ছে 3, তাই তো। এখানে ক্যালকুলেশন যদি করা হয় 9 প্লাস কত 16, দ্যাট মিন্স √25 মানে 5 একবারই লিখলাম। আর এখানে হবে √29 মাইনাস কে প্লাস হচ্ছে 3, আর 3 এই পাশে আসলে -3 হবে, -3 = 0, সরি এইটা হবে, বা এখানে আসবে 2 ইকুয়াল হচ্ছে √29 মাইনাস হচ্ছে কে, ইয়াস √ওভার আছে, উভয় পক্ষে বর্গ করো, তার √ওভার উঠে যাবে। এই পাশে হবে 4 আর এই পাশ থেকে √ওভার উঠে যাবে, মাইনাস হচ্ছে কে, তাই তো। তাহলে দেখো বা মাইনাস কে এই পাশে আসলে প্লাস কে হবে, আর 4 এই পাশে পাঠালে -4, অতএব আমরা অবশেষে কে এর মান পাইলাম হচ্ছে 25। ইজি কিন্তু অনেক, মনে হচ্ছে অনেক বড়। অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। বুঝার সুবিধার্থে dx কে এখানে লিখলাম। dx এর সাপেক্ষে এটাকে আমাদের যোগজীকরণ করতে বলছে। সো দেখো এইটাকে আমরা ডিরেক্টলি যোগজীকরণ করতে পারবো না, তাহলে কি করতে পারি, দেখো আমরা এখানে আছে 1 - cos x, এখানে আমাদের ত্রিকোণমিতির একটা ফর্মুলা পড়বে। ফর্মুলাটা হচ্ছে যদি 1 - cos 2x থাকে, ওইটাকে ত্রিকোণমিতির ফর্মুলাটা হয় হচ্ছে 2 sin স্কয়ার x, যে অ্যাঙ্গেল থাকে সেটা অর্ধেক হয়ে যাবে। ওই ফর্মুলা এখানে ইউজ করবো। দেখো 1 - cos x তাহলে হবে 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার, এখানে অ্যাঙ্গেলটা আছে x, অর্ধেক হয়ে যাবে, x / 2 হবে, dx হবে, তাই তো। এবার 1/2 একটা হাফ একটা কনস্ট্যান্ট সামনে রেখে দিলাম, এখানে কি থাকবে, তাহলে হাফকে বাইর করে দিলাম, সমস্যা আছে। 1 / cos স্কয়ারকে আমরা 1 / sin স্কয়ারকে আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারবো না। আমরা এর বিপরীত জানি হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা হচ্ছে cos স্কয়ার x / 2। আমরা জানি cos স্কয়ারকে x এর সাপেক্ষে যদি হচ্ছে যোগজীকরণ করা হয়, সেটা হয় কিন্তু হচ্ছে মাইনাস cot স্কয়ার x / 2। এখানে দেখো dx এর সাপেক্ষে যোগ, এখানে দেখো x / 2 আছে, সেটাকে আবার অন্তরীকরণ করে ভাগ করতে হয়, তাহলে d/dx এর সাপেক্ষে যদি x / 2 কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে হবে হাফ। সো এই হাফ দ্বারা কিন্তু আবার ভাগ হয়, এই হাফ আর হাফ কাটা যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস cot স্কয়ার x, সরি cot স্কয়ার না, এখানে
কট হবে, আমার একটু ভুল হয়েছে, কট হবে। যদি এক্স এর সাপেক্ষে কট স্কোয়ার কস স্কোয়ার এক্স এর যদি এক্স এর সাপেক্ষে যৌগজীকরণ করা হয় তাহলে হয় মাইনাস কট এক্স। অ্যান্সারটা হবে এ নাম্বার। একটা কণিকের সমীকরণ দেওয়া আছে, বলছে হচ্ছে এই সমীকরণটা কোনটা নির্দেশ করে। সো ডিরেক্টলি আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো না এটা হচ্ছে কণিকের কোন সমীকরণ, অধিবৃত্ত না উপবৃত্ত না পরাবৃত্ত। পরাবৃত্ত তো হবে না, দুইটার ভিতরে হয় অধিবৃত্ত না হচ্ছে উপবৃত্ত, কোনটা হবে। দেখো এটা বের করার শর্টকাট নিয়মটা হচ্ছে আমরা হচ্ছে বের করব হচ্ছে এ বি মাইনাস এ স্কোয়ার, এইটা যদি হচ্ছে জিরোর থেকে বড় হয়, এটার মান যদি পজিটিভ মান হয় তাহলে এইটা হবে হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আর যদি হচ্ছে এ বি মাইনাস হচ্ছে এ স্কোয়ার, এর মান যদি জিরোর থেকে ছোট হয়, দ্যাট মিনস নেগেটিভ মান আছে, এটা হবে অধিবৃত্তের সমীকরণ। চেক করবে দুইটার ভিতরে যে কোনো একটা হবে। তাহলে দেখো এখানে এ বিটাকে আমরা হিসাব করি, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 4, বিটা হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 11, আর এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে আমরা এইচ এর মান পাবো। -2 দ্বারা, -2 না 2 দ্বারা, জাস্ট 2 দ্বারা মনে হচ্ছে আমার খেয়াল আসছে, যাই হোক 2 দ্বারা ভাগ করলে হবে -12। তাহলে আমরা আমরা এবার আমরা হচ্ছে নিচে বের করি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মান, সরি এ বি মাইনাস হচ্ছে এ স্কোয়ারের মান কত হয়। দেখো এ বি এটার সাথে এটা গুণ করলে হবে কত, 44 হবে। মাইনাস হচ্ছে এইচ এর মান হচ্ছে -12 এর উপর স্কোয়ার দিলে একই হবে, বা +12 এর উপর স্কোয়ার দিলে একই হবে 144। সো এইটা ক্যালকুলেশন করে কিন্তু হবে কত, -100। -100 একটা জিরোর থেকে ছোট মান, নেগেটিভ মান, এই কন্ডিশনের মান দিয়েছে এই সমীকরণ একটা অধিবৃত্তের সমীকরণ। অ্যান্সারটা সি নাম্বার।